লাউ আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু লাউয়ের তরকারি হিসেবেও ভালো লাগে। কিন্তু লাউর সিল্কে কি কখনো খেয়েছেন? লাউয়ের এই আজকে যে রেসিপিটা দেখার পরে আশা করি বাসায় সবাই এটা বানানো অনুরোধ করবো, এটা এতটা টেস্টি। তো তার জন্যে 1 পিস মাছ প্রথমে হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি ভেজে নিলাম, মানে সিদ্ধ হয়ে যাবে। তারপর যেই সিল্কাগুলো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার পানিতে আমি সিদ্ধ করে নিব, সাথে সামান্য পরিমাণ লবণ দিব। তারপর এই লবণ দেওয়ার পরে এরপর এর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ 3-4টি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তারপর 4-5টি কোয়া আমি রসুন দিয়ে দিলাম। এরপর সবগুলো আমি সিদ্ধ করে নেব। এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে, মানে এটার মধ্যে যেন কোনো পানি না থাকে। এরপর এটা বেটে নিব, সাথে যে মাছটা ভেজে নিয়েছি সেটা কাটা ফেলে আমি এই লাউর ছিলার সাথে বেটে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিলাম, তাতে পেঁয়াজ কুচি আর 2টো শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিলাম। এরপর যেই লাউ আর মাছের বেটে নিলাম সেটা এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। লবণ চেক করে নেবেন। আমার এটা যেহেতু একদম পানি ছিল না, তাই ভাজতে বেশি সময় লাগেনি। তারপর সবগুলো এই ভাজা জিনিসগুলো আমি নিয়ে নিলাম পাত্রে। সরিষার তেল দিয়ে দেবো প্রায় 1 চা চামচের চেয়ে একটু বেশি হবে, ধনেপাতা দিয়ে। এরপর এটা পরিবেশন করবেন, অনেক মজা খেতে।